কেমন লাগছে আমাদের গ্রাম? তাই সব সময় আমি ব্লগিং করতে কেন ভুলে যাই আমি জানি না। এই ঠাঠা রোদে আমরা এখন বেরিয়েছি দুপুরবেলায়। আগে চলো মামা বাড়ি যাই, তো ভাই বোনের জন্য কিছু খাবার দাবার নিয়েছি। আমি ব্লগ করতে রীতিমতো ভুলে গেছিলাম যে আমার একটা ব্লগিং চ্যানেল আছে। যাই হোক গাইস, চলো আর রোদে পুরো ফুটতে ফুটতে যাচ্ছি। দিদা কেমন আছো? আছি ভালো। তাই কবে যাবো? অন্তরি কবে যাবা? দেখি কবে যাই। গাইস ফাইনালি মামা বাড়ি 2 মিনিট বসলাম, ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর আমরা বেরোচ্ছি। চলো এবার ফাইনাল ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। দেখো আমরা কেনাকাটা করতে শপে পৌঁছে গিয়ে রীতিমতো আমার মাথায় হাত পড়ে গেছে। ভাইরে ভাই কত জিনিসপত্র, আমার নতুন ঘরটা হয়ে গেলে আমার কত কিছু লাগবে। আজকে ফাইনালি আমি কি নিয়েছি ওয়েট করো, সেটা আমি রিভিল করবো। দেখো প্রথমে আমরা দেখছিলাম টিভি, যেগুলো এত সুন্দর লাগছে। আমি আর ভাই ডিসাইড করছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। এখন না আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেলে টিভিটা গাইস, হল রুমে টিভিটা রাখলে না বড় মনে হবে কি একদম মেরা পাপা কা সিনেমা হল মানে যে একটা আছে না ওরকম টাইপ অফ লাগবে দেখতে। তো আমরা বসে পড়েছি আর আমাদের গরম গরম চা দিয়েছে। এই গরমে গরম গরম চা খেয়ে তারপরে আমরা আবার ডিসাইড করতে বসলাম যে কি নেব। ফাইনালি আমরা দেখলাম যে এই শোরুমটা এত বড়, লাইক কি নেই এর মধ্যে। লাইক আমরা মানে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেলে না যতটুকু টাকা নিয়ে এসে এই শোরুমে জাস্ট চলে আসতে হবে। জাস্ট তোমার যা যা লাগবে সব তুমি একবার নিয়ে যেতে পারো, সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর আমি না এর মধ্যে মাকে কলও করে নিয়েছি যে মা দেখো কি কি লাগবে তোমার বলো। সত্যি কথা বলতে নিজেরই ভালো লাগে যে মা বাবার একটা ছোট ছোট ইচ্ছাগুলো যেগুলো আমি পূরণ করতে পারছি। তোমাদের ভালোবাসায় প্লাস ভগবানের আশীর্বাদও আছে আমার মাথার উপরে। যাই হোক সব কিছুর জন্য বেশ মনটা ভালোই লাগে। এই ফিলিংসগুলো যারা এখনো কোনো আর্নিং করো না, তাদের যারা ইচ্ছা আছে তারা বুঝবে যে আমি কোন ব্যাপারটার কথা বলছি। আর যারা যারা করেছো তারা সবাই বুঝতে পারবে যে কেমন এই ফিলিংসটার কথা, কিছু বলারই নেই। সো ফাইনালি আমরা ডাবল ডোরের ফ্রিজ দেখছিলাম, যেটা আমাদের ঘর কমপ্লিট হলে নেব। সো এবার সবাই ভাবতে পারে যে কি করছো সুমিদি, সব কিছুই তো ঘর কমপ্লিট হলে নেবো, ঘর কমপ্লিট হলে নেবো। তাহলে কি করতে গেছো? শুধু কি দেখতে গেছো নাকি কিছু কিনেছো? আরে দাঁড়াও একদম না, কিছু না নিয়ে আমি কি করে আসবো? একটা ভালো জিনিস নিয়েছি যেটা আমাদের বাড়িতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দরকার ছিল, যেটা মানে খুবই দরকার আমার জন্য, আমার পুরো ফ্যামিলির জন্য খুব দরকার ছিল, সেটা আমি নিয়েছি। যেটা আমি একটু পরে বলছি, তার আগে দেখো আমি কি দেখেছি। আর সব কিছু বেসিক্যালি কী হয়েছে, সব কিছুর দামগুলো আমি দেখে আসছি, যেহেতু ঘর কমপ্লিট হলে সব ভেবেছি নতুন নতুন নেব। সো সব কিছুর দাম আমি দেখে আসছি আর ডিসকাউন্টও হয়ে যাবে বলে। হ্যাঁ আমি কিন্তু একটা স্পেশাল জিনিস নিয়ে নিয়েছি, যার প্রাইস দেখো আমরা পে করলাম এখানে 26,400 টাকা হয়েছে। অ্যান্ড টাকাটা দেওয়ার পরে আমাকে একটা সুন্দর গিফট দিল, যেটা বাড়িতে গিয়ে আনবক্সিং করবো আর বলবো কি কি নিয়েছি। তো চলো গাইস বাড়ি যাই আগে। এইসব দোকানে আসলে মাথা খারাপ হয়েছে যে কোনটা থেকে কোনটা নেবো। ঘর সাজানোর জিনিস আলাদা লেভেলের। আগে ঘরটা কমপ্লিট হোক, দেন আসবো সব কিছু একদম প্রপার ভাবে। কত টাকা লাগবে রে দেখতে যাই। টিভি তো নেবি আগে, টিভি নিতে হবে, টিভি ফ্রিজ এগুলো তো মানে ফ্রিজ আর ওই এসি গুলো লাগবে। হ্যাঁ হল করে রাখছি ডবল ডোর, যদি ডবল ডোর নেই। হ্যাঁ হল রুম রাখতে ভালো লাগে দেখতে। এসি ফ্রিজ হ্যাঁ তখন ওটা চলবে না, ওটা রান্নাঘরে ফেলে রাখবো কোনায়। সো মা বাড়িতে আর দাঁড়াইনি আমরা, কারণ আমার বিকালবেলা প্রোগ্রাম আছে, তোমরা দেখতে পেয়ে যাবে অন্য ভিডিওতে। অ্যান্ড দেখো এই যে গিফটটা দিয়েছে সেটা আমি এখন মা বলছে ওপেন কর দেখি কি দিয়েছে। হালকা আছে, আমার মনে হচ্ছে বাটি যে হয় না, বাটির সেটগুলো ওগুলো হতে পারে। অ্যাকচুয়ালি এইসব জায়গায় এইসব টেপটা খোল না বড় প্লাস এই যে রান্নাঘরের চিমনি ফিটনি সব এখানে, চিমনি সব চিমনি ঘড়ি ঘড়ি চলে না, মরিছি ঘড়ি চালাতে হবে, সো বেসিক্যালি আমি নিয়েছিলাম ইনভার্টার, যেটা চলে এসেছে পরের দিন। যারা ডিটেলস জিজ্ঞাসা করবে, আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না, আমার ভাই আর মামাই সব কিছু জানে। তো তোমরা এই যে দেখে নাও, জাস্ট আমি দামটাই শুধুমাত্র জানি, যেটা পড়েছে 26,400 টাকা। আরও এক্সট্রা সেটিং করা চার্জ সব আলাদা। এটা আছে একটা আর এটা আছে একটা। পুরো টোটাল প্রাইস হচ্ছে 26,300। কালকে আমরা অনলাইনে 10,000 পে করে এসেছি অ্যান্ড দেন এখন আমরা ক্যাশ অন ডেলিভারি করবো 16,300। দেখো এইখানটা রাখা হয়েছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ঘরের পাশে একটা, এখানে কুলার রয়েছে অ্যান্ড এই যে হচ্ছে ইনভার্টার। এই যে তুমি যে গরমে এত কষ্ট পাও, তোমার জন্য যে আমি এত সুন্দর একটা গিফট এনে দিলাম, তা কিছু বলতে চান আপনি আমাদের দর্শকদের? হ্যাঁ কি বলবো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। গরমে কারেন্ট গেলে যা কষ্ট, সেই কষ্টটা এখন আর লাগছে না। বুঝতেই পারছি না যে কারেন্ট আছে কিনা, তাই না? হ্যাঁ হেভি লাগছে না? সো ইনভার্টার সেট করা তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সে ভাবতে পারো যে আরে সুবে তো রেডি হয়েছে কেন?
সো বেসিকলি কলকাতা থেকে একটা দাদা এসছে আমার, তো ওকে নিয়ে আমরা একটু বেরোবো, মানে একটু ভাবছি বাইরে যাই ডিনার টিনার করে আসি। সো চলো গাইস, রেডি হয়ে গেছি অ্যান্ড জাস্ট যাবো, দেখবো কি কি হয়, দেখতে থাকো তোমরা। আজকে আবার আমরা একটু বেরিয়েছি। সো ফার্স্ট আমরা এসেছিলাম একটু আমার আইফোনের ব্যাক কভারটা কিনতে, বাট কোথাও সেটা পাওয়া যাচ্ছে না। আমি জানি না যে কি মানে এটা কি উধাও হয়ে গেছে পৃথিবী থেকে, আমি বুঝতে পারছি না, কোনো দোকানে নেই। অ্যান্ড আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, অ্যান্ড দেখবো যে এক জায়গায় যাবো আমরা, দেখি পাই কিনা, নাহলে কি হবে বুঝতে পারছি না। হাই, হ্যাঁ হ্যালো, কেমন আছো বলো? এই তো ভালো। খুব ভালো না? হ্যাঁ খুব ভালো। কেমন লাগছে আমাদের গ্রাম? খুবই ভালো। খুবই ভালো? খুবই ভালো। গ্রাম ভালো না শহর ভালো? দুটোরই সুবিধা আলাদা আলাদা। একদম, এটা সত্যি সত্যি। আরে কেউ এই শহর ভালো, এই গ্রাম শহর ভালো গ্রাম ভালো, এটা কোনো এটা মানে বাজে ব্যাপার, মানে এরকম ভাবে কিছুই হয় না। কোনো জায়গায় মানে গ্রামের একটা আলাদা ব্যাপার, শহরের একটা আলাদা ব্যাপার। শহরে যেরকম মানে গাড়ির যে কোলাহলে আওয়াজ ওইগুলো খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, মানে কিন্তু অনেক সুবিধা যেগুলো আছে যেগুলো মানে আবার গ্রামে পাওয়া যায় না। গ্রামে যেরকম আওয়াজ এগুলো মানে শান্ত পরিবেশ, সেটা আবার ওখানে পাওয়া যাবে না, এরকম ব্যাপার। বাহ, খুব ভালো অ্যান্সার, মন খুশি হয়ে গেল। বলেন কেমন আছেন আপনি? এই চলছে, কেমন চলছে সবকিছু? এখন আপাতত খুব ভালো। আপাতত খুব ভালো? বাহ, খুব ভালো। দেখো কি খাবে ভাই, দেখো খুব একটা অপশান নেই, বাট যা আছে। সো আবার আমরা ঘুরে ফিরে এসে একই রেস্টুরেন্ট এসেছি, কারণ আমাদের এখানে আশেপাশে এই একটাই মাত্র আছে, আর যেতে হলে অনেক দূরে যেতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে অর্ডার করলাম, যেহেতু আমি কালকে এসেছিলাম, তো বাম্বু বিরিয়ানি আমার বেশ ভালো লেগেছে, তো আমি সাজেস্ট করলাম সবাইকে যে এটা নেওয়ার জন্য, তো সবাই তাই নিল। দুটো বাম্বু বিরিয়ানি অর্ডার করলাম, অ্যান্ড একটা চিলি চিকেন, আর হচ্ছে লাচ্ছা পরোটা। সো হ্যাঁ, বললো একটু টাইম লাগবে, সো আমরা ওয়েট করছি আসুক, দেন বলবো যে আজকে কেমন কি মজা হলো। সব ফোনে ব্যস্ত, হায় রে কি অবস্থা, কি ভাই কি হচ্ছে, কি গেম ঠেম খেলে ঘুলে একদম যা তা। কালকে ভালো লেগেছিল বিরিয়ানি। হ্যাঁ, তো আজকে আবার আসলাম। তো হ্যাঁ, ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে। না, তুমি টেস্ট করো, টেস্ট কর কেমন, ঠিক আছে ভাই? ভালো ভালো। যাক, তাহলে আবার আমার দোষ হতো, আমি সাজেস্ট করেছি ওদের সবাইকে। গাইস আমি না রিসার্চ করছি, দেখো দেখি ওটা ভিতরে কি আছে। তেল, বিরিয়ানি, ফাইনালি আমাদের লাচ্ছা পরোটা, মানে আমাদের না, এটা আমার। আর হচ্ছে এখানে চিলি চিকেন আছে। চিকেনের সাইজগুলো এখন এমন করে দিয়েছে, আগে গোল গোল করতো। যাই হোক, চলো এবার টেস্ট করবো, এটা নামিয়ে নিই কিছুটা, ঠিক আছে? কালার কার এর মধ্যে আসলে কোনটা চুজ করতে অবশ্যই জানিও। তো ভাবে কি বিরিয়ানি রেখে শুনে দিই, তুমি এই সব খাচ্ছ বিরিয়ানি রেখে? এখন ইচ্ছা করছে না বিরিয়ানি খেতে। চলো, yes. এই কম্বিনেশনটা এখানে আমার খুব ভালো লাগে। আমি আগেও অনেক ভিডিওতে দেখেছো, সেম। আমি ভেবেছি কি আমি পরোটা ফোটায় দুটোতে আমার হবে না, কিন্তু আমি একটা খেতে পারিনি পরোটা আজকে। ওর দুটোর তুলনায় আজকে আমার একটু টেস্ট কম লেগেছে চিলি চিকেনেরটা। যাই হোক, চিলি চিকেন আর ওই একটা যে লাচ্ছা পরোটা ছিল সেটা আমি প্যাক করে নিয়েছি। আর বাকি আমার যে ছোট্ট ভাই রয়েছে, কাকার ছেলে, ওর জন্য কাকিমাকে ফোন করলাম কি নেবো, বললো যে ভেজ নুডলস নিতে, সেটা অর্ডার করলাম। সো আসলে নিয়ে দিয়ে দেন বাড়ি ফিরবো। আর বলো কেমন লেগেছে? সাজেস্ট করলাম আমি, একজন জিজ্ঞাসা করছি না, এই প্রমোশন করছি না কিন্তু, রেস্টুরেন্ট প্রমোশন না, আমি জিজ্ঞাসা করছি। ভালো হয়েছে, ঠিক আছে তো? একদম একদম। গাইস এই যে বাড়ির জন্য খাবার দাবার নিয়েছি, আর প্লাস আমি যেটা খাইনি সেটাও প্যাক করে নিয়েছি। তারপর ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে গাইস, ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আর কেমন লাগলো, আর সবাই নতুন বছর অনেক ভালো কাটাও, হ্যাপি নিউ ইয়ার সকলকে। আই লাভ ইউ সো মাচ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।